সন্ধ্যা প্রদীপের কিন্তু অনেক উপকারিতা। সন্ধ্যা প্রদীপ জ্বালালে কি হয়, না জ্বালালে কি হয়, নারদকে কি জানিয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ সেটাই বলবো। আমাদের মা ঠাকুমাদের দেখি সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালাতে, তুলসী তলায় ঠাকুর ঘরে প্রণাম করতে। আমরা মনে করি এটি বোধহয় একটা প্রথা, কিন্তু কি জানো, এটা কিন্তু প্রথা নয়। এটা কিন্তু অনেক দুর্ভাগ্য এবং বাস্তুদোষকে কাটায়। পুরাণের মতে একবার দেবর্ষি নারদ স্বয়ং শ্রীকৃষ্ণকে জিজ্ঞেস করেছিলেন, হে প্রভু, কলিযুগের মানুষ অল্প আয়ু অল্প বুদ্ধি হবে, কঠিন তপস্যা করতে পারবে না, অন্ধকার ও শুভ শক্তি থেকে দূরে দূরে থাকবে, তার থেকে বাঁচার উপায় কি? শ্রীকৃষ্ণ উত্তরে যা বলেছিলেন তা শোনার পর নারদমুনি নিজেই খুব বিস্মিত হয়ে গেছিলেন। আজ আমরা আলোচনা করব সন্ধ্যা প্রদীপের সেই বিপুল রহস্য নিয়ে, যা স্বয়ং ভগবান আমাদের শিখিয়ে গেছেন। এই দীর্ঘ যাত্রায় জানতে পারবো প্রদীপ জ্বালালে কিভাবে পূর্বপুরুষরা তৃপ্ত হন, কেনই বা ঘি বা তেলের প্রদীপের ফল আলাদা হয়, এবং প্রদীপ জ্বালানোর সঠিক স্থান কোনটি। হে জনার্দন, আমি লক্ষ্য করেছি যখন সূর্যাস্ত যায় তখন পৃথিবীতে এক ধরনের নেতিবাচক শক্তি বা অশুভ অন্ধকার বৃদ্ধি পায়। মানুষ এই সময়ে কেন অস্থির হয়ে পড়ে, কেনই এই সময়ে বিশেষ প্রার্থনা করা জরুরি? শ্রীকৃষ্ণ হাসি মুখে বললেন, হে দেবর্ষি, দিন এবং রাত্রির যে মিলনস্থল তাকেই সন্ধ্যা বলে। এই সন্ধিক্ষণ অত্যন্ত পবিত্র, আবার অত্যন্ত সংবেদনশীল। এই সময় প্রকৃতি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন হয়। এই পরিবর্তনের মুহূর্তে অসুরের শক্তিগুলো বেড়ে যায়, কিন্তু সেই সময় যদি গৃহে প্রদীপ পবিত্র প্রদীপ প্রজ্বলিত হয়, সেই গৃহে অশুভ শক্তি প্রবেশ করতে সাহস পায় না। প্রদীপ কেবল আলো নয়, নারদ, প্রদীপ হলো তেজ এবং জ্ঞান এর প্রতীক। আমি তোমাকে সেই রহস্য জানাবো যা কেবল মানুষের ইহকাল নয়, পরকালকেও আলোকিত করে। শ্রীকৃষ্ণ নারদকে বুঝিয়েছিলেন যে প্রদীপের শিখার প্রভাবে তিনটি স্তরে কাজ করে। যেমন হচ্ছে, প্রথম হচ্ছে বায়ুমণ্ডলের শুদ্ধি। গবেষণায় দেখা গেছে ঘৃত বা খাঁটি তেলের প্রদীপ যখন জ্বলে তখন তা থেকে নির্গত ধোঁয়া এবং কম্পন বাতাসের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করে। এটি ঘরের অক্সিজেন লেভেল উন্নত করে এবং এক ধরনের নেতিবাচক আয়ন তৈরি করে, যা মানুষের মনের ওপর প্রশান্তি আনে। দ্বিতীয় হচ্ছে বাস্তু শক্তি। ঘরের কোনায় কোনায় যে নেতিবাচক শক্তি বা এনার্জি বাস করে, প্রদীপের আলোয় তাদের ভস্ম করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে গৃহের প্রদীপের আভা থাকে সেই গৃহে অলক্ষ্মী বাস করতে পারে না। 3 নম্বর হচ্ছে আধ্যাত্মিক জগৎ। প্রদীপের শিখায় সবসময় ওপরের দিকে ওঠে। এটি মানুষের উন্নত চেতনার প্রতীক। এটি আমাদের মনে করিয়ে দেয় যে পরিস্থিতি যাই হোক, আমাদের লক্ষ্য সেই সব সময় উচ্চতর জ্ঞানের দিকেই থাকা উচিত। নারদ প্রশ্ন করলেন, প্রভু, ভক্তরা কি যে কোনো কিছু দিয়েই প্রদীপ জ্বালাতে পারে? ঘি এবং তেলের মধ্যে তফাৎ কি? শ্রীকৃষ্ণ বললেন, নারদ, ঘি হলো সত্যগুণের প্রতীক। গরুর ঘিয়ের প্রদীপ জ্বালানো হলে তা আকাশের সাত্ত্বিক তরঙ্গ ছড়িয়ে দেয়। এটি আধ্যাত্মিক উন্নতির জন্য এবং দেবতাদের তুষ্ট করার জন্য শ্রেষ্ঠ। অন্যদিকে তিলের তেল বা সর্ষের তেলের প্রদীপ তামসিক বা রাজসিক শক্তিকে দমন করতে সাহায্য করে। যদি কেউ শত্রু ভয় বা রোগ ব্যাধি থেকে মুক্তি চায় তবে তেলের প্রদীপ ফলদায়ক। কিন্তু মনে রাখবে, প্রদীপের পলতে বা সলতেতে তুলো হয়, কারণ তুলো হলো হৃদয়ের শুদ্ধতার প্রতীক। একটি বিশেষ সতর্কতা, শ্রীকৃষ্ণ বলেছেন, ছেঁড়া কাপড় বা নোংরা কিছু দিয়ে প্রদীপের সলতে তৈরি না করাই ভালো। এটি দুর্ভাগ্য ডেকে আনে। শ্রীকৃষ্ণ নারদকে জানিয়েছিলেন প্রদীপ কোথাও জ্বালালে কি ফল পাওয়া যায়। তুলসী তলায় যেমন, তুলসী হলেন বৃন্দা, যার অন্য নাম বিষ্ণুপ্রিয়া। তুলসী তলায় প্রদীপ জ্বালালে দাম্পত্য কলহ দূর হয় এবং ঘরের সুখ শান্তি বজায় রাখে। প্রধান দ্বারে সন্ধ্যাবেলায় দরজার বাইরে প্রদীপ জ্বালালে যমরাজ খুশি হন, অকাল মৃত্যু এবং দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, মাতা লক্ষ্মী সন্ধ্যায় যখন পৃথিবীতে বিচরণ করেন, তিনি সেই গৃহে প্রবেশ করেন যার প্রবেশদ্বার আলোকিত হয়। রান্নাঘর, রান্নাঘরের জলের কলস বা কলসির কাছে প্রদীপ জ্বালালে পিতৃপুরুষরা তৃপ্ত হন। এতে ঘরে অন্নের অভাব হয় না। ঠাকুরঘর, এটি আপনার আত্মার সাথে সংযোগ স্থান। এখানে প্রদীপ জ্বালালে একাগ্রতা বাড়ে এবং ইষ্ট দেবতাকে প্রসন্ন করা যায়। তাই প্রদীপ যেখানেই জ্বালান না কেন, তার সব জায়গায় উপকারিতা আছে। শ্রীকৃষ্ণ একটি অত্যন্ত গোপনীয় তথ্য নারদকে জানিয়েছিলেন, যা সাধারণ মানুষ জানেন না। তিনি বলেছিলেন, নারদ,
যারা পরলোকে চলে গেছেন তাদের পথ অত্যন্ত অন্ধকার। মর্ত্যলোকে তাদের বংশধরেরা যখন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালায়, সেই আলোর তেজে পিতৃলোকে পৌঁছে তাদের অন্ধকার পথকে আলোকিত করে। কার্তিক মাসে বা বিশেষ তিথিতে আকাশ প্রদীপ বা দীপদান করলে নরকে থাকা পূর্বপুরুষরাও মুক্তি পেয়ে স্বর্গে উন্নত হন। তাই সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো কেবল নিজের ভালো নয়, বরং পূর্বপুরুষদের প্রতি ঋণ স্বীকার করার একটি উপায়। নারদ প্রশ্ন করলেন, প্রভু, প্রদীপ জ্বালানোর সময় ভক্তরা কি কখনো ভুল করতে পারে যা হিতে বিপরীত হয়? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ নারদ, কিছু নিয়ম কঠোরভাবে পালন করা উচিত। যেমন 1 নম্বর হচ্ছে প্রদীপ যেন মাটির বা ধাতুর ওপরে রাখা হয়, সরাসরি মেঝের ওপরে নয়। নিচে কয়েক দানা চাল বা একটি ছোট্ট পাত্র রাখা শ্রেষ্ঠ। 2 নম্বর হচ্ছে একবার প্রদীপ জ্বালানোর পর তা যেন ফুঁ দিয়ে নেভানো না হয়, এটি মহাপাপ। 3 নম্বর হচ্ছে ভাঙা বা ফাটল ধরা প্রদীপ ব্যবহার করলে দারিদ্রতা নেমে আসে। 4 নম্বর হচ্ছে দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ জ্বালালে কেবল পিতৃপুরুষদের উদ্দেশ্যেই জ্বালাতে হয়, দেবতাদের নয়। দেবতাদের জন্য পূর্ব বা উত্তর দিকটাই শ্রেষ্ঠ। আজকের এই ইঁদুর দৌড়ের জীবনে আমরা সবাই মানসিক চাপে ভুগছি। বিজ্ঞান বলছে প্রদীপের শিখার দিকে একটানা 3 থেকে 5 মিনিট তাকিয়ে থাকলে আমাদের পিনিয়াল গ্ল্যান্ড সক্রিয় হয়। শ্রীকৃষ্ণ নারদকে বলেছিলেন, নারদ, প্রদীপের শিখা একাগ্রতার জননী। আপনি যদি প্রতিদিন সন্ধ্যাবেলায় 5 মিনিট প্রদীপের সামনে বসে ঈশ্বরের নাম জপ করেন, আপনার ভেতরের ভয় এবং দুশ্চিন্তা কর্পূরের মতো উড়ে যাবে। এটি কেবল আধ্যাত্মিক নয়, এটি মনেরও এক থেরাপি। তাই বন্ধুরা, আজ থেকে কোনো দিন সন্ধ্যাবেলায় আপনার গৃহে অন্ধকার রাখবেন না। একটি ছোট্ট প্রদীপ জ্বালানোর অর্থ হলো মহাবিশ্বের পজিটিভ শক্তিকে আপনার ঘরে নিমন্ত্রণ জানানো। শ্রীকৃষ্ণ নারদকে বলেছিলেন, যে গৃহে সন্ধ্যার প্রদীপ জ্বলে সেই গৃহে আমি স্বয়ং সেই গৃহকে রক্ষা করি। আপনারা একটি প্রদীপ আপনার পরিবারকে দুর্ভাগ্য থেকে বাঁচাতে পারবেন, আপনার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ দিতে পারবেন, আপনার মনের প্রশান্তি আনতে পারবেন। অন্ধকার থেকে আলোর দিকে ধেয়ে চলো, এটাই হলো আমাদের একটা শান্তির জায়গা। আজকের এই আলোচনাটি আপনাদের কেমন লাগলো? আপনি যদি প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালান, কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ লিখে আমাদের জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন।